তো দেখো, আজকে আমরা কি রান্না করছি। গরমের একদম খুব ভালো একটা খাবার, উচ্ছে আলু বড়ি দিয়ে ঝোল। তো এটা সবাই খেতে পছন্দ করে না, তেতো বলে, কিন্তু একবার করে খেয়ে দেখো, জিনিসটা খেতে খুব সুন্দর হয়। তেতোটা একদমই থাকে না, কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। তো আমি উচ্ছে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি একটু তেল, শুকনো লঙ্কা, সাদা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি ওই বড়িগুলোকে দিয়ে দেবো। দিয়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যেই দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দেবো। দেখো বড়িগুলোকে কত সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। বড়িগুলো ভেজে নিলে খেতেও খুব সুন্দর হয়। আর লঙ্কাটা আমি গোটা গোটাই দিয়েছি, যে যেরকম খাবে। তেতোতে খুব কেউ ঝাল খায়ও না, তো লঙ্কাটা আমি ওই জন্য গোটা গোটাই দিয়েছি। দেখো উচ্ছেগুলোকেও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না, হয়ে গেল রান্না। তো একবার করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, এটা গরমে খাওয়ার জন্য খুবই, শরীরের জন্য খুবই ভালো। তো এটা খেয়ে অবশ্যই জানাবে, দেখবে এইটার উচ্ছেটার কোনো তেতো ভাবই থাকবে না। উচ্ছেটা খেতে খুব সুন্দর লাগবে। আর এরপরে একটু মিষ্টি দিয়ে দেবো, এই খাটটা কাটানোর জন্য 2-4 দানা চিনি দিয়ে দেবো। আর আমি আগের থেকেই একটু জিরে ভেজে বেটে রেখেছিলাম জল দিয়ে, সেই ভাজা জিরেটা দিয়ে দিলাম। একবার বানিয়ে খেয়ে দেখো। তো আজকে এটুকুনিই থাক। টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।